আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজ মূলত আমরা কথা বলবো OnePlus এর নতুন একটা মোবাইল। মূলত এটা বাইরের বেশি নতুন না, বাট বাংলাদেশে খুবই রিসেন্টলি আসছে মোবাইলটা। এটা নিয়ে তেমন কেউ রিভিউ করে নাই। আমি ভাবলাম আপনাদেরকে রিভিউ প্লাস প্রাইস দুটো একটু জানিয়ে দিই। মোটামুটি রিভিউ হয় নাই বললেও ভুল হবে, হয়েছে অনেক রিভিউ হয়েছে। তো তার মাঝে আমার পক্ষ থেকে আপনার একটা রিভিউ কিন্তু আশা করেন। তো ওকে, এখানে আছে OnePlus Nord N10। এটা হচ্ছে OnePlus এর যেগুলো হচ্ছে চিপ প্রাইসের মধ্যে মোবাইল, ওগুলোর মধ্যে এটা অন্যতম। আসলে আমরা জানি OnePlus আপনার ফ্ল্যাগশিপ মোবাইলগুলো তৈরি করে, যেমন আমরা অনেকেই দেখছি OnePlus 5, OnePlus 5T, OnePlus 6, 60, 7, 70, 7 Pro, 70 Pro, OnePlus 8, 8 Pro, 8T। আমরা কিন্তু সবগুলোই ফ্ল্যাগশিপ মোবাইল পাইছি। OnePlus তারা চাইলো যে তাদের কাস্টমারের জন্য কিছু তারা চিপ প্রাইসের মধ্যে যেন মোবাইল দেয়, যাতে করে সবাই বিয়ার করতে পারে, যেন তাদের সফটওয়্যার সিস্টেমটা অ্যাটলিস্ট সবাই ইউজ করে মজা বুঝতে পারে। তার জন্য মূলত তারা নর্ড সিরিজ বের করছে, যেটা আমরা অনেকেই চিনি OnePlus Nord। তো OnePlus Nord কিন্তু আমরা জানি ওটা বাংলাদেশি টাকায় 33,000 থেকে 35-36,000 টাকা। আর OnePlus Nord এর পর ওইটার আরেকটা সিরিজ, এটা হচ্ছে OnePlus Nord 10। N10 মানে হচ্ছে Nord 10। এটার একটা ছোট ভাই আছে, ওটা হচ্ছে OnePlus Nord N100। ওটা কিন্তু এটার চাইতেও ছোট। তো যাই হোক, আজ আমরা OnePlus Nord N10 নিয়ে কথা বলবো, আর এটা আপনাদের কেনা ঠিক হবে কি হবে না সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি এই OnePlus Nord N10 আপনাদের যদি পছন্দের লিস্টের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনারা কোথায় আসলে পাবেন সেটাও দেখাবো। তবু আমি বলে দিচ্ছি, আপনাদেরকে সোজা চলে আসতে হবে রাদুগা ইন্টারন্যাশনাল। ওনাদের মূলত দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আরেকটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। যমুনা ফিউচার পার্ক অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার 23/F। আর যেটা হচ্ছে বসুন্ধরা, সেটা হচ্ছে লেভেল 5 ব্লক সি, শপ নাম্বার 63। ওনাদের শপে অ্যাড্রেস দেওয়া থাকবে, চাইলে কিন্তু মোবাইলগুলো কুরিয়ার করে ঢাকার বাইরে নিয়ে যেতে পারবেন। আর আজকে এখানে সজল ভাই আছে, উনি আমাদেরকে বিস্তারিত বলবেন, আর আমি তো আছি। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে, এখানে অবশ্যই আপনারা একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাদুগা ইন্টারন্যাশনাল আপনাকে স্বাগতম। আমাদের কাছে আছে আপনার আজকে OnePlus N10। OnePlus N10 বাজারের নতুন একটি ফোন। OnePlus এর মিড রেঞ্জের বাজেটের মধ্যে এই ফোনগুলো পেয়ে যাবেন। সবাই চাচ্ছিলেন যে OnePlus এর মিড রেঞ্জে কেন ফোন বের করে না, আপনাদের জন্য OnePlus বের করেছে OnePlus N10। তো উপরে আজকে OnePlus N10 নিয়ে রিভিউ। আচ্ছা, এটা হচ্ছে আপনার OnePlus N10 এর বক্স। এটা হচ্ছে অলরেডি পলি খোলা আছে, মানে আপনাদের রিভিউ OnePlus এর কিছু অ্যাকসেসরিজ পেয়ে যাবেন N10 এর। এখানে একটা সিম ইনজেক্টর পিন আছে, কিছু ইউজার গাইড দেওয়া আছে। ইয়া দেওয়া নাই এটার সাথে? না, এটার সঙ্গে কোনো কভার দেওয়া হয় নাই। এবার বলেন কি, মানে এত গরিব হয়েছে ওরা, এখন কভার দেয়নি। এখানে আপনারা কিছু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড এগুলো পেয়ে যাবেন, যদিও ওয়ারেন্টি কার্ডগুলো বাংলাদেশে হচ্ছে এটা সব টু সব ভেরি করে। তারপর এখানে আছে মোবাইলটা বরাবর মধ্যে খুবই সুন্দর পলি করা মোবাইল, একদম জ্যাকেট পরানো আছে ফোনটার মধ্যে। জ্যাকেট খুললেই সামনে এসে পড়বে চকচকে N10। চকচকে N10। ওকে, সো মোবাইলটা আমি একটু বুট করে রাখি, আপনাদের জন্য অন করে রাখি। এর মাঝে মাঝে আমি একটু আউটলুকটা আপনাদেরকে দেখাই দিই। পেছনে আপনারা 4 ক্যামেরা পাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেটআপ পাবেন। অবশ্য ক্যামেরা মেগাপিক্সেলটা আমি এখন বলবো না, একটু পরে বলবো। তার আগে আপনাদেরকে চেক করে দেখাবো আসলে কোন ক্যামেরার কেমন বৈশিষ্ট্য। OnePlus এর লোগো আছে পেছনে, এখানে OnePlus লেখা আছে, আরো কিছু টুকিটাকি লেখা আছে যেগুলো বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। তো মোবাইলটা মোটামুটি লাইট ওয়েট, হ্যাঁ একদম পাতলা মোবাইল মনে হচ্ছে। আর ডিজাইনটা আমার কাছে খুবই কমন লাগতেছে, যেটা ডিজাইনটা কিনা আমরা রিয়েলমির মোবাইলগুলো দেখে থাকি, যেমন রিয়েলমি 7i, ওগুলাতে কিন্তু আমরা অলমোস্ট এই টাইপের ডিজাইন আমরা দেখেছিলাম। সো ওকে, আমরা এখান থেকে একটু বক্স কন্টেন্ট দেখে নিই, আর সজল ভাই দিক দিয়ে মোবাইল ওপেন করুক। এখানে এটা কি, এটা নাম জানি না আমি। এখানে আছে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউএসবি টাইপ সি, সরি এটা হচ্ছে চার্জারের কি বলবো, এটা কেবল, চার্জার কেবল, ঠিক আছে। এটা হচ্ছে ইউএসবি টাইপ সি। আর ওদের আসলে কালারগুলো খুব সুন্দর লাগে। ওদের যে ম্যাকলান এডিশন গুলো, ওগুলো করে অরেঞ্জ কালার, আর যেটা হচ্ছে ওদের নর্মাল এডিশন গুলো, ওগুলো সবগুলো করে এই টাইপের রেড কালার। দেখতে খুবই আনকমন লাগে, সুন্দর লাগে কিন্তু অনেক। মোবাইলটা কিন্তু আমাদের অলরেডি বুট হয়ে গিয়েছে। তো এখন মোবাইলটা আমরা দেখি। ডিসপ্লেটা খুব কালারফুল একটা ডিসপ্লে। এন্ড মোবাইলটার আগে আমি আপনাদেরকে হার্ডওয়্যার বলে দিই। এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের 690G চিপসেট দেওয়া আছে, যেটা অবশ্যই 5G চিপসেট। এন্ড ইয়েস, 5G কিন্তু খুব ভালো চিপসেট। যদিও বাংলাদেশে এখন 5G আসে নাই, ইন ফিউচার যদি 5G আসে তখন কিন্তু আপনি এটা থেকে চাইলে কাজে লাগাতে পারবেন। পাশাপাশি এটাতে পেছনের ক্যামেরাটা আছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। একটু পরে আমি এটা টেস্ট করে দেখাবো, আপনি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এন্ড এটাতে কিন্তু 3G 4G 5G সবগুলো দেওয়া আছে। এন্ড মোবাইলটা আমি শুরুতে বলছিলাম মোবাইলটা একটু লাইট ওয়েট, ওজন হিসেবে এটা হচ্ছে 190 গ্রাম। অতটাও লাইট ওয়েট না, আবার মানে একদম কমও না। 4300 mAh ব্যাটারি দিয়েছে, সেহেতু মোবাইলটা কিন্তু একটু মোটা। এটা সামনের যে ডিসপ্লে প্রোটেকশন, সেই ডিসপ্লে প্রোটেকশন হিসেবে দেওয়া আছে কর্নিং গোরিলা গ্লাস 3। দুঃখের বিষয় হচ্ছে পেছনে প্লাস্টিক বডি, যদিও দেখে মনে হচ্ছে না কিন্তু পেছনে প্লাস্টিক বডি। আপনার যে কেউ ধোকা খেয়ে যাবেন, মনে হবে পেছনে গ্লাস বডি। এটা যে ফ্রেমটা, সেই ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক, ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম না, বাট দেখে আপনার কাছে মনে হবে ফ্রেম অ্যালুমিনিয়াম, পেছনে গ্লাস, ওই রকম না, কিন্তু ফিনিশিংটা কিন্তু তারা খুব ভালো দিছে। এন্ড অবশ্যই ডুয়াল সিম ভার্সন। সিম ট্রেটা আমি আপনাদেরকে দেখাই। সিম ট্রেটা কোথায়, সিম ট্রে কোথায়, সিম ট্রে এই যে সিম ট্রেটা হচ্ছে এই সাইডে, ডুয়াল সিম ভার্সন। আর আপনারা চাইলে কিন্তু এখানে এক্সট্রা মেমোরিও লাগাতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই,
ফজল ভাই আমাদেরকে একটু সিম ট্রে ওপেন করে দেখান। জি জি। ওকে, সো এই যে এটা হচ্ছে আমাদের সিম ট্রে। আমি সিম ট্রেটা দেখি, আমার কাছে হাইব্রিড মনে হচ্ছে। এটা হাইব্রিডই, আপনি চাইলে একটা সিম কার্ড এটা হাইব্রিড, দুইটা সিম কার্ড, এটা কিন্তু হাইব্রিড। এখানে একটা সিম, দুইটা সিম, না হয় একটা সিম একটা মেমোরি, এমন ভাবে ইউজ করতে হবে। এটা দেওয়ার চেয়ে না দেওয়া ভালো আমি মনে করি। শুধু মানে অযথা কষ্ট যে আপনার কাছে মেমোরি স্লটের সিস্টেম আছে বাট সিম দুইটা, তখন কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন না। মজার বিষয় হচ্ছে এটার যে ডিসপ্লে, সেই ডিসপ্লেটা হচ্ছে 90 হার্টজের ডিসপ্লে। আপনারা দেখুন ডিসপ্লেটা কত স্মুথ। সো আপনি যখন নরমাল অন্যান্য ডিসপ্লেগুলো ইউজ করবেন যেগুলো হচ্ছে 60 হার্টজের, ওইটাতে কিন্তু এটা ডিসপ্লেটা কিন্তু আপনারা চাইলে 90 হার্টজ ইউজ করতে পারবেন। এই যে আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, ডিসপ্লে রিফ্রেশ রেট অলরেডি বাই ডিফল্ট 90 হার্টজ দেওয়া থাকে। এই যে 90 হার্টজ, আপনি চাইলে 60 হার্টজ ইউজ করতে পারবেন। বাট 90 হার্টজে কিন্তু ব্যাটারিটা একটু বেশি খায়, এটা আমরা মোটামুটি সকলেই জানি। বাট তবু আপনাদের ইচ্ছা, আমি মনে করি যেহেতু 90 হার্টজ একটা অপশন দেওয়া আছে, শুধু এই অপশনটা মিস করলেই প্রবলেম। বাট যদি ব্যাটারি ব্যাকআপটা বেশি চান, মানে হচ্ছে ব্যাটারি লাইফ যদি বেশি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু অবশ্যই 60 হার্টজ ইউজ করতে পারেন। ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.49 ইঞ্চি, যেটাকে আমরা অলমোস্ট 6.5 ইঞ্চি বলতে পারি। অবশ্যই ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি, হ্যাঁ মানে এইচডি প্লাস না, ফুল এইচডি ডিসপ্লে, যেটা হচ্ছে 1080x2400 পিক্সেল, 20:9 রেশিও, আর 406 পিপিআই, মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, যেটাকে আমরা পিক্সেল পার ইঞ্চ ডেনসিটি বলি। আসলে এই বাজেটে এটাই ঠিক আছে, 406। আর এর চেয়ে যদি উপরে বাজেটে যান, যেগুলো হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, ওগুলাতে কিন্তু আপনার আবার পিক্সেল মানে পিপিআই যেটা, ওটা কিন্তু আপনার অনেক বেশি পাবেন এই পিপিআই থেকে। বাই ডিফল্ট এতে অ্যান্ড্রয়েড 10 দেওয়া আছে বর্তমান, যেটা অক্সিজেন ওএস 10.5 আপনার পেয়ে যাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 690G, যেটা 8 nm চিপসেট 5G চিপসেট, সেটা পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে এর যে জিপিইউ, সেটা হচ্ছে 619L। আসলে 619 যেই অ্যাড্রিনো জিপিইউ, সেটা আমরা জানি নতুন আসছে, যেটা আমরা হচ্ছে 750G যে চিপসেটটা আছে আমরা ওইটাতে পাই। এটাতে কিন্তু আমরা সেমটা পাচ্ছি, বাট এটা এল ভার্সন। আমি জানি না আসলে এল ভার্সন মানে কি। স্টোরেজ হিসেবে দিয়ে আছে UFS 2.1, মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, আর পাশাপাশি আলট্রা ওয়াইড আছে 8 মেগাপিক্সেলের, আর বাকি ডেপথ এন্ড ম্যাক্রো এই দুটো দেওয়া আছে 2 মেগাপিক্সেলের। এটা ক্যামেরাটা এখন একটু ওপেন করে দেখাই। আর আসলে এটা ক্যামেরাটা অনেক সুন্দর কিন্তু, এই যে দেখুন, মানে আসলে খুবই কিউট করছে। একটু ফ্রন্ট ক্যামেরাটা দেখাই আপনাদেরকে। ফ্রন্ট ক্যামেরা খারাপ না, বাট ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরাটা সুন্দর বেশি। 64 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে, তো মানে ব্যাক ক্যামেরার ডিটেইলস আমরা অনেক বেশি পাচ্ছি। আর এটার ফ্রন্টে হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো 16 মেগাপিক্সেল দিয়ে আসলে কিছু যায় আসে না, সফটওয়্যার বেসড অনেক কিছুই যায় আসে, অনেক কিছুই ডিপেন্ড করে। মেকআপটা করে না এই আর কি। আমি জানি না নেক্সট আপডেটে আসলে মেকআপ সিস্টেম আসবে কিনা। ও আছে তো মেকআপ, সো মেকআপ থাকলে এখন আর কোনো প্রবলেম নেই। মানে বাই ডিফল্ট অনেকগুলো ফিল্টার দেওয়া আছে। ও এখন কিন্তু অনেক সুন্দর, মানে এখন আর ক্যামেরা ফালানোর মতো না। মানে এখন কিন্তু আপনারা চাইলে মেকআপ দিয়ে ছবি তুলতে পারবেন। ক্যামেরাটা মানে যেহেতু ফিল্টার দিয়ে দিছে অলরেডি, তো আমাকে সত্যি ভালো লাগতেছে। যখন আপনার ক্যামেরা নিয়ে কোনো রকম কমপ্লেন করতে পারবেন না। এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দেওয়া আছে, মানে যেটা হচ্ছে পোর্ট্রেট মোড, সেই পোর্ট্রেট মোড দেওয়া আছে 2 মেগাপিক্সেলের। তো ওকে, এই তো এটা হচ্ছে এটা ক্যামেরা। আই হোপ ক্যামেরা খারাপ না। আর সেলফি ক্যামেরা দেখালাম, ফ্রন্ট ক্যামেরা দেখালাম। স্পিকার হিসেবে দেওয়া আছে ডুয়েল স্পিকার, যেমনটা হচ্ছে এখানে একটা, সো যারা এখানে গেমিং করেন তারা কিন্তু স্টুডিও স্পিকার সেটআপ পেয়ে যাবেন। আই হোপ মানে মোটামুটি খারাপ না কিন্তু। হ্যাঁ, টাইপ সি দেওয়া আছে 2.0। প্রাইসটা এখন আছে সর্বশেষ, প্রাইসটা কত পড়বে ভাই? প্রাইস হচ্ছে আমাদের কাছে আপনার 24,000 টাকা, এবং এটা একটাই ভেরিয়েন্ট 6GB 128GB। 6GB 128GB 24,000 টাকা, 24,000 টাকা। এটা প্রাইস কি আর একটু কমার সম্ভাবনা আছে? এটা প্রাইস বাড়তেও পারে, কমতেও পারে সামনে। ওকে, সো মনে করি 24,000 টাকার মধ্যে OnePlus এর মোবাইল খারাপ না। আর ক্যামেরাটা সত্যি ভালো করছে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 4300 mAh ব্যাটারি, বক্সের মধ্যে 30 ওয়াটের চার্জার, নতুন একটা চিপসেট দেওয়া আছে। সো বাংলাদেশে নতুন আসে, নতুন হিসেবে মনে করি খারাপ না 24,000 টাকা। বাট আমি মনে করি 20-22,000 টাকা যদি নেমে আসে, তাহলে আই হোপ সবার জন্য বেস্ট হবে, অনেকেই নেবে। ওনাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে, চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে মনে হয় N10টা আসলেই ভালো করছে, কিন্তু কিছুক্ষণ চালানোর পর দেখলাম ডিসপ্লে বলেন, কোয়ালিটি বলেন, সকল দিক দিয়ে যখন অন্যান্য মোবাইলের সাথে আপনার কনফিগারেশন চিন্তা করবেন, তো কনফিগারেশন চিন্তা করলে কিন্তু খারাপ না। 90 হার্জ ডিসপ্লে আছে, 5G, মানে ওভারঅল চলে কিন্তু এটা। তো ওকে বন্ধুরা, এখানে আপনি আমাদের শপের কার্ডটা দেখতে পাচ্ছেন, সোহান আহমেদ। এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে লাস্ট 135। আপনারা যদি এই মোবাইল সহ বাংলাদেশের যে কোনো মোবাইল কিনতে চান বা OnePlus এর যে কোনো মোবাইল কিনতে চান, অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনাদের দুইটা নাম্বার আছে, আর যমুনা ফিচার পার্কের নাম্বারটাও দেওয়া থাকবে। আপনাদের বাড়ির কাছে যেটা হয় আপনারা যদি চাইলে ওটাতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ওনাদের শপের আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 5, ব্লক সি, শপ নাম্বার 63, রাদুগা ইন্টারন্যাশনাল আমাদের শপ। আর কেউ যদি কুরিয়ার করে আপনাদের থেকে এই মোবাইলটা সংগ্রহ করে বা যে কোনো মোবাইল, সেটা কি পসিবল হবে? কুরিয়ার করে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন কুরিয়ার করে। আর আমাদের কুরিয়ার করার সিস্টেম হচ্ছে প্রথমে 1020 টাকা আমাদের বিকাশ নম্বরে অ্যাডভান্স করে দিবেন, আর আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ফোনের মডেলটি আমাদেরকে SMS করে দিলেই আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কুরিয়ার সম্পূর্ণ করে থাকি। মানে 1000 টাকা দিলে হবে? 1000 টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারি। একদম ফুল ইনটেক মোবাইল দিবেন? একদম 100%। মানে অনেক আসলে ভয় থাকে যে মোবাইলটা যেরকম ইনটেকটা দেখতেছেন ঠিক সেম প্রোডাক্টটাই আমাদের কুরিয়ারে পাঠিয়ে দিব আপনাদের। ওকে, তো ওকে, মনে করি মোবাইল খারাপ না, আপনারা কিন্তু নিতে পারেন। আসলে কম্পারিজন যদি ওয়াইজ চিন্তা করি, তো এটা কিন্তু বেস্ট একটা মোবাইল বাজেটের মধ্যে। বর্তমান 24,000 টাকা, তো তবু আমি বলতেছি 20-22,000 টাকার মোবাইল হলে আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করতাম এই মোবাইলটা নেওয়ার জন্য। তবুও কিন্তু এই বাজেটে এটা খারাপ মোবাইল না। নতুন চিপসেট দিছে, ওভারঅল মানে 30 ওয়াটের চার্জার, সবকিছুই আছে, আপনারা কিন্তু এটা নিতে পারেন। বাট এই মোবাইলটা কিন্তু গেমিং এর জন্য পারফেক্ট না। সো যারা গেমিং এর চিন্তা ভাবনা আছেন তারা এটা বাদ দেন। আর যারা কিনা রেগুলার ইউজ করবেন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। এটা হচ্ছে আমার সাজেশন, বাকিটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। সো ওকে, পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সে বিষয়ে কমেন্ট করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, বিদায় পৃথিবী, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।